হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে কথা হবে অনন্য মামুনের নতুন মুভি শের, যেটার আজকে টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবারে এই সিনেমার নায়ক কেন শাকিব খান থাকবে এবং এই সিনেমার যে গল্পটা সেই বিষয়ে কথা বলবো। কারণ এই পোস্টারটা দেখে অনেক কিছু কিন্তু বলা যায়, যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে এখানে কিন্তু অনেক কিছু বলার রয়েছে। তো প্রথমে চলে আসি যে শাকিব খান কেন। আপনি দেখেন যে পোস্টারটা এই অ্যানাউন্সমেন্টটা যখন শুরু হয় তখন আমরা বাঘ দেখতে পাই। তো বাঘের পাশে একটা ছেলে যেটা কিনা জঙ্গলে। এরপর আমরা ওই ছেলেটার বড়বেলা দেখতে পাই, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা শাকিব খান এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু ক্লিয়ার। এবারে আপনি শাকিব খানের ওই সময়কালকার পেছনের যে ভিজুয়াল সেটা দেখুন, পুরোটাই কিন্তু জঙ্গলে। শাকিব খান ঘোড়ার পিঠে রয়েছে, শাকিব খান হাতে কিন্তু তীর ধনুক। এবারে মজার বিষয় হচ্ছে যে সাথে সাথেই সেই সিনটা কিন্তু শহরে চলে আসছে। আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, সেখানে একটা গ্যাংস্টার দেখতে পাচ্ছি যে কিনা ফায়ার করছে। তো গল্পটা খুব ইন্টারেস্টিং একটা কিছু হতে চলেছে, এটা কিন্তু কনফার্ম। তো এবারে শের কেন, এটা কি শহরে সে অনেক কিছু করে ফেলবে এই জন্যই, নাকি সে বাঘের সাথে বড় হয়েছে তারপর শহরে এসে সে এমন কিছু একটা করছে যেটা তাকে শের বানাচ্ছে। তো এরকম একটা গল্প নিয়ে তৈরি হচ্ছে অনন্য মামুনের সিনেমা শের, যেটাতে শাকিব খান থাকবে। সেটা আপনি ওই পোস্টারটা বা ওই সিনটা দেখলেই বুঝতে পারবেন। এখানে শাকিব খান ছাড়া কেউ থাকবে না। এই সিনেমায় শাকিব খান থাকার আরও একটা বড় কারণ হচ্ছে, আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে শাকিব খানের সাথে অনন্য মামুনের দুটো প্যান ইন্ডিয়ান বড় সিনেমা রিলিজ করার কথা রয়েছে। এবার এই সিনেমাটা ডিপেন্ড করছে দরদের বিজনেসের উপর, এটা কিন্তু আমি বলেছিলাম। তো দরদ সিনেমা যেহেতু শেষ, তো অনন্য মামুন যেহেতু আবার একটা সিনেমা করছে, শাকিব খানের সাথে তার যেহেতু আরেকটা সিনেমা করার কথা রয়েছে, তো দরদ তো একটা ভালো বিজনেস করবে, সেটা আমরা সকলেই জানি। তো এই সিনেমায়ও শাকিব খান থাকতে চলেছে, এটা কনফার্ম। শের সিনেমা, তো গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো। পোস্টারটা তারা যেভাবে ডিজাইন করেছে, যেভাবে তারা অ্যানাউন্সমেন্টটা করলো শেরের, তো এখানে শের হয়ে ওঠার যে গল্পটা সেটা কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। এবং এই পোস্টারে বা টাইটেল অ্যানাউন্সমেন্ট আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে, সেটা কিন্তু দুর্দান্ত। প্রত্যেকটা সিনের সাথে যখন আমরা বাঘ দেখছি, বাচ্চাটাকে দেখছি, এবং তারপর যখন আমরা গ্যাংস্টারটাকে দেখছি, তখন কিন্তু সিনের সাথে বিজিএমটা কিন্তু দুর্দান্তভাবে ম্যাচ করে গিয়েছে। তো ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এটা নিয়েও বেশ আশাবাদী, দেখা যাক অনন্য মামুন কেমন বানায়। তার আগে তার অবশ্যই দরদটা রিলিজ করতে হবে। দরদের একটা প্রপার প্রমোশনের মাধ্যমে অবশ্যই একটা প্রপার টাইম রিলিজ করা উচিত। তারপর শের সিনেমার কাজ ধরা উচিত, যেহেতু তারা একটা বড় আকারে কিছু প্ল্যান করেছে, তো এক্সিকিউশনটাও সেই লেভেলের হওয়া উচিত। অ্যানাউন্সমেন্টটা আমার কাছে বেশ লেগেছে। আমি চাই দরদের পর অবশ্যই শের আসুক এবং খুব ভালোভাবে আসুক। গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবার দেখা যাক কেমন হয়। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে। আপনার কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।